মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীর কোশ্চেন ব্যাংক পেজ নাম্বার 293 হেয়ার স্কুল পশ্চিমবঙ্গ একটা খুব রেপুটেড স্কুলের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো। কোশ্চেন ব্যাংকে যার প্রথম কোশ্চেন রয়েছে, 1 মোল মিথেন আছে। দেখো 1 মোল মিথেনে যা থাকবে 1 মোল যে কোনো পদার্থে সেই পরিমাণে অণু থাকবে। তাহলে 1 মোল মিথেনে বলছে 4.02 × 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণু, ওটা হাইড্রোজেন অণু হবে। অণু হলে ঠিক অ্যান্সার হতো, পরমাণু এটা হবে না। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 4 গ্রাম পরমাণু হাইড্রোজেন। দুয়ের দাগে বলেছে নিচের যৌগগুলির মধ্যে কোনটিতে MnO এর পূর্ণাঙ্ক বা সর্বাধিক। অপশন বি MnO। 3 এর আমার দরকার নেই, 4 এরটা দেখো। একটি ইলেকট্রনের শক্তি বলছে E=-2.178 into 10⁻⁻18 Z²/n²। যে মানে জুল, এত জুল শক্তি, এত জুল। n=1 থেকে n=2 কক্ষকে ইলেকট্রনকে উত্তেজিত করতে একটি হাইড্রোজেন পরমাণুতে কত শক্তি আসবে? হাইড্রোজেনের ক্ষেত্রে জেড কত, মানে প্রোটন সংখ্যা কত? 1। তাহলে 1 থেকে 2 বলেছে, মানে এখানে আমার আসবে E=-2.178 into 10⁻⁻18। দেখো জেড এর মান তো 1, তাহলে ইনটু 1/1² বলেছে। দেখো 1 নম্বর কক্ষ থেকে 2 নম্বর কক্ষে। এটাকে ক্যালকুলেশন করলে তোমার কি হবে? তাহলে এটা কত হচ্ছে? সমান -2.178 into 10⁻⁻18। এর লসাগু কত হবে? 4। কি 4 হলে 4 - 1 3, 3 এর 4, এই তো। তাহলে ভাগ করে কত হবে? 4 7 আর 7 3 21, এটা এসে গেছে। এটা আসবে 1.6335 into 10⁻⁻18 জুল। তারপরে কোনটা সঙ্গে দিচ্ছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পাশের দাগে তোমার বইটা ফলো করো। বলছে যে চিত্রটিতে অপ্রবাহ নীতি লঙ্ঘিত হয়েছে। অপ্রবাহ নীতি দেখো অপশন সি তে। কারণ আমরা যদি অপ্রবাহ নীতি কি বলছে, ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে, এখানে ভাই এস উপকক্ষ হচ্ছে জোর হয়নি, কিন্তু পি কক্ষে জোর হয়ে গেছে। এটা সম্ভব নয়, আগে এস উপকক্ষে জোর হতে হবে, তারপর তো পি উপকক্ষ হবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 এর দাগে বলেছে কম্পাঙ্ক রিডবার ধ্রুবক ইনটু 1/n1² - 1/n2²। হাইড্রোজেন পরমাণু বামার শ্রেণীর প্রত্যেকটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য, যেখানে RH হলো একটি ধ্রুবক, n1 এবং n2 হলো পূর্ণ সংখ্যা। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? হ্যাঁ, যত তরঙ্গ দৈর্ঘ্য কমে শ্রেণী রেখাগুলি বরাবর গুচ্ছিত হয়। ভুল। পূর্ণ সংখ্যা n1 এবং n2 এর মান সমান, একটা ঠিক হবে। যত তরঙ্গ দৈর্ঘ্য কমবে তত শ্রেণী রেখাগুলি গুচ্ছিত হবে। তার সঙ্গে 4 এরটা যখন মিলবে, n=3 তে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য উৎপত্তি হয়। তাহলে অপশন সি দা রাইট অ্যান্সার। 7 এর দাগে বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের মান কত? ভালো করে জানো বোর কক্ষের ব্যাসার্ধ জানো? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কত? 0.53 অ্যাংস্ট্রম। সেটাকে ক্যালকুলেশন করলে আসবে 0. অ্যাকচুয়ালি আমরা 53 বলি, অ্যাকচুয়ালি 53 নয়, 0.529 into 10⁻⁻18 সেন্টিমিটার। মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সাথে থাকে বলো। এখন 8 এর দা নিম্নলিখিত n এবং l এর কোয়ান্টাম সংখ্যাযুক্ত ইলেকট্রন সমূহকে ক্রমবর্ধমান শক্তি সাজাবে। অপশন সি দা রাইট অ্যান্সার। ভালো করে বইটা ফলো করো। দেখো n=4 মানে চতুর্থ কক্ষ, সর্বোচ্চ শক্ত। এবারে 9 এর দাগে কি বলেছে? 9 এর দাগে বলেছে পটাশিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনটি 3D কক্ষকে প্রবেশ না করে 4s উপকক্ষে প্রবেশ করে। কথা ঠিক না ভুল?
পটাশিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেখানে 19তম ইলেকট্রনটা 3 কিনা 4 এসে প্রবেশ করে, তাহলে বিবৃতি এ সঠিক। কারণ বলছে n প্লাস l নিয়ম দ্বারা কক্ষকের শক্তি তুলনা করা হয়, একদম ঠিক সত্য। তাহলে আমার অপশন এ আছে, এ এবং আর উভয়ই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 9 দাগে 10 দাগে কি বলেছে, আবার 10 টাকা বিবিস O2 মাইনাস এবং Mg2 প্লাস আয়নীয় ব্যাসার্ধ সমান হতে পারে কি O2 মাইনাস Mg2 প্লাস O2 মাইনাস তো অ্যানায়ন, অ্যানায়নের আকার তো বড়, ব্যাসার্ধ বড়, ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট। বলছে যে O2 মাইনাস এবং Mg2 প্লাসের আয়নীয় ব্যাসার্ধ সমান, কথা ঠিক না ভুল? ভুল। বিবৃতি বলছে O2 মাইনাস এবং Mg2 প্লাস উভয় আয়নই আইসো ইলেকট্রনিক, এটা ঠিক। তাহলে কি হবে, বিবৃতি এ মিথ্যা, বিবৃতি 2 সেটা আছে সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। 11টা কি বলেছে, আচ্ছা 11টা গ্রাফ দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে বই, সেখানে বলছে যে উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট ক্ষার ধাতু যেটা একদম নিচে থাকবে সেটা উচ্চ ক্রমাঙ্ক বিশিষ্ট, মানে এম। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। 12 দাগে বলছে শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস করতে হবে। 37 ওটা কোন ব্লকে মৌল, এস ব্লক। 78 এ ব্লক, 52 তোমার পি ব্লক, 65 ডি ব্লক। তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। 12 13টা বলছে আন ইউনিলিয়াম এর পারমাণবিক সংখ্যা কত, 101। তবে 13টার অপশন হচ্ছে এ। 14 নিম্নলিখিত কোন অণুতে সর্বোচ্চ সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন থাকে, আমাদের ক্লোরিনে, তার ক্লোরিনের সমযোজী বন্ধন থাকে Cl ক্লোরিনের বাইরে কটা আছে, 7টা, একটা বন্ধ করেছে, মানে 6টা করে আছে, 3 জোড়া করে আছে। তাহলে 14 এ হচ্ছে রাইট অ্যান্সার। 15 তো জানো তোমরা, এন ডাবল বল এন নাইট্রোজেন প্রবলেম হচ্ছে প্রথমটার -1, তারপরটা +1, তারপরটা -1। তাহলে 15টা আছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নিচের যৌগটিতে নিচের কোন যৌগটিতে বা আয়নিতে অসমযোজী বন্ধন নেই? আমরা জানি অ্যামোনিয়াম ক্লোরাইড এমন একটা অণু যার মধ্যে তড়িযোজী বন্ধনী আছে, সমযোজী আছে, অসমযোজী আছে। H3O প্লাস অসমযোজী বন্ধন আছে, কারণ জল এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিয়েছে H কে। BF4 এর আছে, তাহলে SF6। 16টা আছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 কি বলেছে, নিম্নলিখিত মধ্যে কোনটির চৌম্বক দ্রাবক শূন্য হবে না? সোডিয়ামের, কারণ সোডিয়ামের অযুগ্ম ইলেকট্রন আছে আর কারুর অযুগ্ম ইলেকট্রন নেই, বুঝছে? 18 কি বলেছে, 18 বলেছে নিচের কোন জোটটিতে একই ধরনের গঠন দেখা যায়? অপশন এ HCF2 এবং IF2 মাইনাস। তাহলে আমরা এই প্রশ্নগুলো তোমাদের সামনে হেয়ার স্কুল থেকে আলোচনা করলাম। এগুলো ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলো, এবং যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি আমি মোটিভেটেড হই তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব।